আসসালামু আলাইকুম। শান্তি বর্ষিত হোক সবার উপরে। আমি আজকের এই ভিডিওটাতে মূলত এসএসসি ২৬ ব্যাচের পরীক্ষার্থী, তোমরা মাত্র যারা বায়োলজি পরীক্ষা বা অর্থনীতি পরীক্ষা দিয়ে বের হয়েছো, আজকে আমি গিয়েছিলাম সেনাপল্লী স্কুলে, সেনাপল্লী মিরপুর ১৪ নম্বরে, এবং আমাদের মডেল টেস্ট এবং অফলাইনের যত স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে সবার সাথে দেখা হচ্ছে। আমি সোশ্যাল মিডিয়ায় খুব ভালো এই স্মৃতিগুলোকে শেয়ারও করেছি, স্টুডেন্টও খুব পছন্দ করেছে। তো এখন জীবনের যেই মোমেন্টটাতে তোমরা আছো, এই মোমেন্টটা অনেক সুন্দর একটা মোমেন্ট। ইন জেনারেল বলছি, এক একজনের জীবনের গল্প এক এক রকম হতে পারে। আমার আজকের কথাগুলো হচ্ছে একটু গাইডলাইনমূলক কথা, যেটা একটা বাচ্চার জীবনে দরকার, এবং আমি প্রতি বছরই এই জিনিসগুলোকে সামনে নিয়ে আসি, কথা বলি, কারণ স্টুডেন্টের উপকার হয় যে জিনিসটাতে, এটা যেটা আমার জায়গা থেকে মনে হয় আমি অবশ্যই বলার চেষ্টা করব। আজকের দিনের মূল কথা হচ্ছে যে পরীক্ষার পরে করণীয়। তো এখন একটা স্টুডেন্টকে যদি আমি জিজ্ঞেস করি যে এখন তোমার তো পরীক্ষা শেষ, তুমি কি করবা, এখন বলবো স্যার আমি ঘুমাবো। একটা মানুষ কি সারাদিন ঘুমাইতে পারে? পারে না। সারাদিন ঘুমিয়ে কি সপ্তাহের পর সপ্তাহ কাটা দিতে পারে? পারে না। তাহলে একটা স্টুডেন্ট এখন কি করবে? বসে কি সারাদিন খেলবে? না, সারাদিন তো খেলা যায় না, রেস্ট নিতে হয়। আচ্ছা, রেস্ট নেওয়ার পরে কি শুধু বন্ধু বান্ধবদের সাথে ঘুরতেই থাকবে? না। তাহলে কি মানে সিঙ্গাপুর যাবে, অস্ট্রেলিয়াতে যাবে, কানাডায় যাবে, বা আফ্রিকায় হচ্ছে কোনো জঙ্গলে যাবে, বা হচ্ছে অনেকের প্ল্যান থাকে ঘুরতে গেল কক্সবাজারে, ঘুরতে গেল বান্দরবানে, ঘুরতে গেল ইভেন মালয়েশিয়াতে, হোয়াট এভার যাক, কিন্তু কয়দিনের জন্য? এক সপ্তাহের জন্য গেল, এক সপ্তাহের জন্য। তো এখন তারপর কি? সারাদিন ঘুমাইতে ঘুমাইতে তো টায়ার্ড লাগবে একবার, তাই না? টায়ার্ড লাগবে। তো এখন আমি তোমাদেরকে যে গাইডলাইনগুলোর কথা বলবো, মনোযোগ দিয়ে একটু শোনো। তোমাদের ভালো লাগলে, তোমাদের কি ভালো লাগবে ডাজন্ট ম্যাটার। ঔষধ যখন আমরা খাই, যখন আমাদের কোনো রোগ হয়, ঔষধ খাইতে কি ভালো লাগে? ভালো লাগে না তো। ভালো লাগে না। তো ভালো লাগে না, তো তখন খাইতে হয় কেন? কারণ ওইটা না খাইলে আসলে আর আরোগ্য আসবে না। তো এখন তোমাদের এই কথাগুলো, এখনকার যেই এডটেকের দুনিয়াটা আসছে, যে স্টুডেন্ট কি পছন্দ করে সেই মাফিক টিচাররা কথা বলে, আসলে কি হওয়া উচিত সেটা বলে না। আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে যতটুকু বলার, যে যেটা উচিত সেটা বলা। তুমি এসএসসি পরীক্ষা শেষ করছো না? আচ্ছা, তো এখন তুমি, এখন তোমার মাথার মধ্যে একটা টেনশন আছে, সেটা হচ্ছে যে সামনে সামনে এই একটা টেনশন আছে। এখন সবার তো এরকম নাও হইতে পারে, অনেকের ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যান থাকতে পারে, যে স্যার আমি এইচএসসি করব না, আমি অন্য কিছু করব। আমি এইচএসসি করব না, আমি অন্য কিছু করব। কি করব আমি আসতেছি পরে। আমি অন্য কিছু করব, আমি দেশের বাইরে চলে যাব, আমি কোর্স করব অন্য কিছু, বা গতানুগতিক শিক্ষা ব্যবস্থার উপর ধরো কোনো আস্থা নেই, এরকম স্টুডেন্ট থাকতে পারে। তো এখন আমি যেহেতু একাডেমিক জিনিসপত্র পড়াই, আমি একাডেমিক জায়গা থেকে কয়েকটা কথা বলবো। তোমরা আগামী কয়েকটা দিন কি করবে আমি একটু লিখছি, একটু শোনো। তোমরা একটু একটু রেস্ট নাও, বিশ্বাস করো, তোমরা একটু রেস্ট নাও। কেমন রেস্ট? একটা ইজি ফিল করো। মানে সামনের যে জীবনটা আসতেছে না, তখন না রেস্ট নেওয়া যায় না, কেন যেন রেস্ট আসে না। একটা এমনি রেস্ট আসে, কিন্তু তোমরা এই তোমাদের বাটারফ্লাই মোমেন্টটাকে, তোমাদের এই সুন্দর সময়টাকে একটু রেস্ট নাও। মানে অনেক কষ্ট করছো, ধরে নিলাম, একটু রেস্ট নাও। একটু ফ্যামিলিকে টাইম দাও, ছোট ভাই ব্রাদার আত্মীয় স্বজন, একটু নানা নানি খালা খালু ফুফা ফুপু, ওনাদের বাসায় যাও। যাও, এখন আম কাঁঠালের সিজন আসতেছে, জামের সিজন আসতেছে, একটু এনজয় করো। যাও, আত্মীয় স্বজনের বাসায় যাও। তোমার কোনো নিজের পছন্দের কোনো বিষয় আছে? নিজের পছন্দ, যেটা তোমার হবি, তুমি মনে মনে রাখছিলা, তুমি করো নাই। তুমি হয়তো পাখি পুষতে চাইছিলা, তুমি হয়তো কবুতর পুষতে চাইছিলা, বা সামথিং কিছু একটা, তুমি গিটারটা একটু বাজাতে চাইছিলা, বা তুমি একটু হারমোনিয়ামটা বাজাতে চাইছিলা, অথবা তুমি একটু গান শিখতে চাচ্ছিলা, অথবা তুমি ইভেনচুয়ালি তুমি হোয়াটএভার, তোমার কাছে মনে হইতে পারে যে তুমি একটু হাদিস পড়বা, তুমি একটু কোরআনের তর্জমা পড়বা, তুমি একটু অন্য কিছু করবা, হোয়াটএভার ইয়োর পার্সোনাল থিং দ্যাট ইউ পারসিভ অ্যাজ আ হবি, করো এটা, করো। একটু ঘুমের রুটিনটা ঠিক করো। হয়তো ধরে নিলাম যে পরিশ্রম করছো, রাত জাগছো, তুমি ঘুমের রুটিনটা ঠিক করো।
আর সোশ্যাল মিডিয়াটাকে একটু সীমিত রাখো, সীমিত মানে ইউনো টোটালি ফেক নিউজ অনেক কিছু আছে যেটা তোমার জীবনের সাথে রিলেটেড না, বাট তোমার লাইফকে প্রভাবিত করতেছে। এই কয়েকটা কাজ আগে করো, এটা হচ্ছে আমার প্রথম কথা। হ্যাঁ, এখনই ঝাঁপায়া পড়তে হবে বিষয়টা এমন না, একটু রেস্ট নাও, প্র্যাকটিক্যাল পরীক্ষাটা শেষ করো, একটু মি টাইম কাটাও। আমার খুবই ভালো লাগে আমি যখন একা থাকি মানে কাউকে ইমপ্রেস করার দরকার হয় না, কোনো ডিল নাই, কোনো ডেডলাইন্স নাই, কোনো অফিসিয়াল রুলস নাই, কোনো কমিউনিকেশনস নাই। আই কমিউনিকেট উইথ মাই সেলফ, দ্যাট দ্য মি টাইম আই মোস্টলি লাইক দিস। তোমরা একটু মি টাইম কাটাও, একটু মি টাইম কাটাও, মি টাইম কাটাও। এটা হচ্ছে আমার প্রথম কথা, আজকের লেকচারের প্রথম কথা। কাটাও। আচ্ছা, কাটানোর পর এমন বলো, স্যার না স্যার আমি ধরেন মি টাইম কাটাবো, মি টাইমটাতে স্যার আমি কি ভাববো, তাই না? তুমি মি টাইমটাতে ভাববা কি, এইটা হচ্ছে এখনকার ইস্যু। স্যার ধরেন আমি একটা নদীর পাড়ে চলে গেলাম, খোলা মনে নদীর পাড়ে বসে আমি ভাবছি, আমি কি ভাববো, নেক্সট শাকিব খানের মুভি কোনটা আসবে এটা ভাববো, নাকি টম ক্রুজের মিশন ইম্পসিবল 7 আসতেছে কিনা এটা ভাববো, নাকি আশিকি 53 কবে রিলিজ হবে এটা ভাববো, অথবা কি সালার 21 কবে আসবে এটা ভাববো। স্যার মি টাইমে আমি ভাববোটা কি, আমার পার্সোনাল রিলেশনশিপের কথা ভাববো? তোমার যদি কোনো পার্সোনাল রিলেশনশিপ থাকে সেটা নিয়ে কি চিন্তা করবা তুমি? না, আমি ওই জায়গায় যাচ্ছি না। এবার মি টাইমে তুমি বাংলাদেশের যদি একাডেমিক সেকশনে থাকতে হয় তাহলে তোমার সিদ্ধান্তটা হচ্ছে এখন এই জায়গায়, এই স্লাইডটা ইম্পর্ট্যান্ট। এটা কোথায় চিন্তা করতেছি আমি জানো? তোমরা কে কে সায়েন্সে থাকতে চাও একটু ভাবো, আমাকে জানাও। তোমরা সায়েন্স ভালো লাগতেছে না কোনো একটা কারণে, হইতে পারে না? ভালো লাগতেছে না, ফিজিক্স ভালো লাগে না, কেমিস্ট্রি ভালো লাগে না। আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলবো পরের ভিডিওতে। হ্যাঁ, পরের ভিডিওতে। আমি আপাতত একটু বলে দিচ্ছি, বিজনেস ট্র্যাক মানে ব্যবসায় শিক্ষা শাখায় যেতে চাও, একটাও কিন্তু খারাপ না, সব ভালো, সব ভালো। নাকি তুমি আর্টসে যাইতে চাও, হিউম্যানিটিস ট্র্যাকে যাইতে চাও, ইন্টারমিডিয়েটের সায়েন্স ইজ নট আ জোক, ইজ নট আ ফান বক্স মাই ডিয়ার। ইন্টারমিডিয়েটের বায়োলজি আমি পড়াই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, 4টা সাবজেক্টের 8টা পেপার, প্রথম পত্র দ্বিতীয় পত্র, প্রথম পত্র দ্বিতীয় পত্র, পূর্ণাঙ্গ বুক লিস্ট আমি পাবলিশ করব তোমাদের সামনে, পূর্ণাঙ্গভাবে আমি ব্যাখ্যা করব যে কোনটাতে যাওয়া উচিত। আমি এখন এক লাইনে কথা বলতেছি, এখানে কিছু জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, ফিল করো, একটু মনকে বোঝাও। বাবা মার চাপ থাকলেও মনকে বোঝাও। আমি আমার সামনে এমন অনেক স্টুডেন্টকে দেখছি অফলাইনে আমাদের কাছে পড়ে, ফিজিক্সের পিডাও পারে না, মাইনাস বেসিক ওর পড়তে ভালো লাগে না, ফিজিক্স ওর ম্যাথ ভালো লাগে না, ওকে জোর করে ওর বাবা মা সায়েন্স পড়াইছে, একদম জিরো। আমি এরকম স্টুডেন্ট আমাদের অফলাইনে আছে, মিরপুর 10-এ আমাদের ব্যাচে আছে। যদি তোমার কাছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ এগুলাকে আসলেই ভালো লাগে, তুমি যদি আসলেই ক্যালকুলেটিভ মাইন্ডে লেখাপড়াটাকে একটু ভালো করো, তোমার টেবিলে বসতে মন চায়, তোমার ক্যালকুলেশনস ভালো লাগে, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস ভালো, তুমি অনেক বড় কিছু বেশিক্ষণ ধরে চিন্তা করতে পারো, তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি ভালো, তুমি রেগুলার প্র্যাকটিস করতে জানো, তুমি সলভ করতে পারো, তোমার ফিউচার ক্যারিয়ারে তুমি মেডিকেল সায়েন্স পড়তে চাও, তুমি ইঞ্জিনিয়ারিংটাকে পছন্দ করতেছো, এরকম হইলে তুমি সায়েন্স নাও প্লিজ, তুমি সায়েন্স নাও। মানে সায়েন্সের যারা আছে সায়েন্সে থাকো আর কি। আর এতক্ষণ যা বললাম তা যদি না হয়, মানে মোটামুটি একটু বাবা বলছে বলে সায়েন্স নিয়েছি, ফিজিক্সটা ভালো লাগে না, কেমিস্ট্রিটা কেমন লাগে, মানে কি যে বলবো, তো কেন তোমার সায়েন্স নিয়ে থাকতে হবে? আর্টস কমার্সে তো অনেক অপশন আছে, তুমি কেন যাবা না? কেন? তোমার যদি মনে হয় যে তুমি অ্যাকাউন্টিং ভালো পারো, তুমি অর্গানাইজেশন বুঝো, তোমার বিজনেসের প্রতি মন আছে, তোমার ব্যাংকিংটা ভালো লাগে, তোমার ম্যানেজমেন্ট ভালো লাগে, বেশি ক্যালকুলেটিং ভালো লাগে না, তুমি যদি মনে করো যে তুমি মার্কেটিং বোঝো, তুমি নিজে একটা ব্যবসা করবা, তোমার
9-10 স্টুডেন্ট যারা তোমরা এসএসসি পরীক্ষা দিছো, তোমার মনে ব্যবসা করার ইচ্ছা থাকতে পারে না? ব্যবসা তো হালাল, ব্যবসা হালাল ব্যবসা। যদি ব্যবসাটাকে প্রপারলি করতে পারা যায়, আল্লাহর কাছে ব্যবসায়ীর সম্মান অনেক উপরে। জানো না তোমরা এগুলো? তো যদি তোমার কাছে মনে হয় যে তুমি ব্যবসায়ী, ফিউচার এন্টারপ্রেনার, ব্যাংকার হইতে চাও, ম্যানেজার হইতে চাও, মার্কেটিংয়ে পড়তে চাও, অ্যাকাউন্টেন্ট হইতে চাও, তুমি এন্টারপ্রেনার হইতে চাও, ভাই তোমার সায়েন্স লাগবে কেন? তুমি কমার্স পড়ো, পড়ো কমার্স, কে তোমাকে ঠেকাবে? তোমার বাবা মা যদি কোনো প্রবলেম ক্রিয়েট করে, তোমার বাবা মা যদি আমাদের সাথে কথা বলতে চায়, বলো 01601929244, এটা আমাদের নাম্বার। কথা বললো আমাদের সাথে, আমরা বাচ্চাদেরকে প্রপারলি গাইড করার চেষ্টা করি। আর যতটুকু রিজিকে আমাদের কোর্সে স্টুডেন্ট আছে আসবে, এই যে আমরা আজকে রাত 9টায় লাইভ করাবো, এই মার্চ 28-এর লাইভ। আমাদের কাছে যারা এইচএসসিতে পড়বে, আমাদের অনেক ফ্যান বেজ আছে না যারা আমাদের কাছে এইচএসসিতে পড়বে, এইচএসসি পিসিএমবি ইংলিশ, বাংলা, আইসিটি যারা আমাদের কাছে পড়বে, এরা কোর্স ছাড়া সাথে সাথে ভর্তি হবে। আজকে লঞ্চিং লাইভে দাঁড়ায় কথা বলবো আমরা। তা আমাদের রিজিকে যে স্টুডেন্টগুলো আছে তারা অটোমেটিক আসবে। উই আর নট ক্রাইং ফর দ্যাট। হিউম্যানিটিজে তাকাও, তোমার ইতিহাস ভালো লাগে, তোমার সিভিক্স, পৌরনীতি, অর্থনীতি, ভূগোল, জিওগ্রাফি, সোশিওলজি তোমার পড়তে ভালো লাগে, তোমার আইনবিদ্যা পড়তে ভালো লাগে, জার্নালিজম তোমার ভালো লাগে, তুমি টিচিংয়ে আসতে চাও, টিচিংয়ে যে কেউ আসতে পারে, তোমার রাইটিং প্রেজেন্টেশনটা ভালো, তুমি ফিউচার ক্যারিয়ারে তুমি আইনজীবী হতে চাও, তুমি জার্নালিস্ট হতে চাও, তুমি সরকারি কোনো অফিসার হইতে চাও, তুমি রিসার্চার হইতে চাও। রিসার্চার সায়েন্স থেকেও অনেক বেশি অপশনস আছে, রিসার্চার যে কেউ হইতে পারে। তুমি একটু ভাবো, তোমার মনকে বুঝো, ওই যে তোমার মি টাইম, এই মি টাইমে তুমি একটু সিদ্ধান্ত নাও যে তোমার আমার সাথে কথাটা মিলতেছে কিনা, সায়েন্স ভালো লাগে কিনা। সায়েন্স ভালো লাগলে সায়েন্সটা নেও, আর সায়েন্স ভালো না লাগলে তোমরা সায়েন্স নিও না। ইন্টারমিডিয়েটে কমার্সে যাও, আর্টসে যাও, লাইফ সেভ হবে। আমাকে থ্যাঙ্কস দিও পরে। বাবা মার চাপে পড়ে তুমি সায়েন্স পড়ো না। তুমি তোমার মনকে বোঝাও যে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি কেমন লাগে। ইফ ইউ ফিল অ্যাট্রাকশন, প্লিজ ওয়েলকাম টু আওয়ার কোর্স, প্লিজ ওয়েলকাম। তাহলে স্যার, এখন স্যার আমি বুঝে নিলাম, আমার মি টাইমে সিদ্ধান্ত নিলাম যে স্যার আমি এইচএসসিতে সায়েন্স নিয়ে পড়বো, এখন স্যার আমি এরপর ভালো কলেজ কিভাবে বাছাই করব? ভালো কলেজ নিয়ে একটা বিশাল বয়ান আছে, এটা আমি আলাদা ভিডিওতে বলবো। আপাতত কয়েকটা টপিক বলে নিই। তুমি দেখো যে আগের বছরের ওই কলেজের শিক্ষকদের মান, লেখাপড়ার পরিবেশ কেমন, এটা একটু যাচাই বাছাই করো। এখন গ্রুপ অনেক আছে, যে কেউ চাইলে গ্রুপে একটু পোস্ট দিয়ে আইডিয়া নিতে পারো যে প্রিভিয়াস রেকর্ডস কেমন, কোচিং সাপোর্ট, লাইব্রেরির সুবিধা আছে কিনা। সবচাইতে দামি জিনিস যে তোমার বাড়ি থেকে দূরত্ব এবং যাতায়াতের সুবিধা আছে কিনা। দিস ইজ অ্যাবসলিউটলি ইম্পর্ট্যান্ট। আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলবো পরে। চিন্তা করো যে তোমার ডিসিপ্লিন এবং নিয়ম শৃঙ্খলা ঠিক আছে কিনা। তুমি মাসিক খরচ এবং পরিবারের সাথে মিলিয়ে দেখার যে একটা ইকোনমিক ক্যালকুলেশন, এটা করার পর তোমার কলেজটা কোনটা নিবা তুমি সেটা ডিসাইড করবা। চেষ্টা করবা দুইটা জিনিস, আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। কলেজ দুই রকমের আছে, একটা হচ্ছে সরকারি কলেজ তোমার আশেপাশে, আরেকটা হচ্ছে বেসরকারি কলেজ বা প্রাইভেট কলেজ। তাহলে এই সরকারি কলেজে মোটামুটিভাবে খরচ কম, আর বেসরকারি কলেজে একটুখানি খরচ বেশি হবে। আমি পুরাপুরি ইন্টারমিডিয়েট লাইফের একটা পিওর সিনারিও তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা প্লিজ মাথায় রাখো, ভালো কলেজে কিভাবে বাছাই করবা তার কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিছি। তোমরা মাথায় রাখো, ইন্টারমিডিয়েটে উঠলে তোমার এসএসসি লেভেলে যে খরচ ছিল, এখন সেই খরচ এইচএসসিতে আইসা অন্তত পক্ষে 10x হওয়ার কথা, 10 গুণ বেশি হওয়ার কথা। কারণ বই কিনতে হবে, এখন টিচারের কস্টিং বেশি হবে, কোর্সের প্রাইস বেশি হবে, এবং ইন্ডিভিজুয়াল কোর্সের জন্য ডিফারেন্ট টিচারের পছন্দের লিস্ট থাকতে পারে স্টুডেন্টের।
সো আমরা তো জানি এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করেছি, লক্ষ লক্ষ স্টুডেন্টকে আমরা সার্ভ করেছি। সো উই নো হোয়াট ইজ হ্যাপেনিং। তুমি আমার কথা শোনো আগে, যদি আমার কথা ভালো না লাগে তাহলে তোমার পছন্দের বড় ভাই বা সিনিয়র কারো কাছ থেকে একটু অ্যাডভাইস নাও, কাজে লাগবে, কাজে লাগবে। এরপর তোমার মন চাইতেছে স্যার আমি একটা স্কিল শিখবো, আমি বলি তোমার যদি ইংলিশ স্পিকিং শিখতে ইচ্ছা করে তুমি শিখতে পারো, তবে ইংলিশ স্পিকিং এর জন্য অবশ্যই প্র্যাকটিস লাগবে। এটা একটা লাইফ টাইম স্কিল, প্র্যাকটিস ছাড়া তুমি যতই শেখো আবার ভুলে যাবা। টাইপিং এর ক্ষেত্রে অনেকেই তোমরা কম্পিউটারে টাইপ করার একটা প্র্যাকটিস শিখতে চাও, সেটা যদি করতে চাও তাহলে তুমি এইটাকেও মারাত্মক লেভেলের একটা স্কিল হিসাবে রাখতে পারো, এটা জরুরি। তোমার যদি মাইক্রোসফট অফিস শিখতে ইচ্ছা করে এটা বেসিক লেভেলে শিখো, কারণ তোমরা প্রফেশনাল লেভেলে যাওয়ার মতন সময় হয়তো পাবা না অ্যাকর্ডিংলি ইন্টারমিডিয়েট সায়েন্সের তুলনা করলে। তোমাদের যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে হয় তাইলে আমি বলবো যে একটা অপশন এফটি তোমাকে দিতে পারে, একটা অপশন তোমাদের এফটি দিতে পারে। এফটির যে ওয়েবসাইটটা আছে ft.education, এই ওয়েবসাইটে গিয়ে যে স্কিল সেগমেন্ট আছে, এই স্কিল সেগমেন্টে 2টা কোর্স আছে। আল্লাহর দোহাই লাগে এই 2টা কোর্সকে একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো, এই 2টা কোর্সকে একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে মোবাইল গ্রাফিক্স মাস্টার কোর্স আর একটা হচ্ছে ক্যাপকাট ভিডিও এডিটিং কোর্স, এই 2টা কোর্স এখানে আছে। তোমরা যদি মনে করো যে তোমাদের একটা ভালো জিনিস আমি দিতে চাই, তাহলে এইটা হচ্ছে সেই ভালো জিনিস, এটা হচ্ছে সেই ভালো জিনিস। তোমরা এই কোর্সটা করতে পারো, এই কোর্সটা করতে পারো। দিস ইজ অ্যাবসলিউটলি আমাদের এন্ড থেকে একটা ভালো জিনিস যেটা আমি তোমাদেরকে দিতে পারি। আরেকটা হচ্ছে ক্যাপকাট ভিডিও মাস্টার কোর্স। তোমরা আমারে বলবো স্যার আপনি কি কোর্স সেল করতে আসছেন? অবশ্যই আসছি। আমি কোর্স সেল করবো না তো কে করবে? কোর্স সেল মানে কি? তো কোর্স না সেল করলে কি আমি শুধু বকবক করব? আমি কি শুধু বকবক করবো? আমি বকবক করছি বিকজ অফ দিস। তোমার যদি মন চায় স্কিল শিখতে, এখন আমি বলে দিলাম তুমি গ্রাফিক্স ডিজাইন শেখো, এরপরে তুমি আমার প্রশ্ন করবা কোত্থেকে শিখবো স্যার? এই যে এখান থেকে শিখো। আমাদের মোবাইল গ্রাফিক্স মাস্টার কোর্সে এখানে এই যে আমাদের ইমরান করাবে, এবং এটা 3য় ব্যাচ 2024-25 আমরা করে আসছি মোবাইল গ্রাফিক মাস্টার কোর্স 2026। তুমি এটা করতে পারো, প্লিজ ভিজিট। তোমাদের যদি মন চায় ক্যাপকাট ভিডিও এডিটিং মাস্টার্স কোর্স করতে, তোমরা সেটাও করো, 2টাই করো যদি তোমার ইচ্ছা থাকে। এটা ইচ্ছা না থাকলে জোর করে কেউ করতে পারবে না। তোমার যদি কোডিং শিখতে ইচ্ছা করে যে তুমি পাইথন অথবা ওয়েবের কোনো কোডিং কোর্স করবা, কোডিং শিখবা, তোমার সেইখানে মনোযোগ আছে, করো। তোমার যদি পাবলিক স্পিকিংয়ে কোনো অ্যাট্রাকশন থাকে তুমি সেটাও করতে পারো এই সময়টাতে। এখন তোমরা যারা আমার সাথে একাত্ম হবা, তোমরা চেষ্টা করো ইংলিশ স্পিকিং কোর্সে অথবা টাইপিংয়ে অথবা মাইক্রোসফটে অথবা গ্রাফিক্স ডিজাইনে, কোডিংয়ে, পাবলিক স্পিকিংয়ে কোনটাতে তোমার ইন্টারেস্ট আছে। আমি আমার ক্ষেত্রে কোনটা সাপোর্ট করতে পারবো বা সাপোর্ট দিতে পারবো, মোবাইল গ্রাফিক মাস্টার কোর্স আর ক্যাপকাট মাস্টার কোর্স, এই 2 কোর্সে রোহান পড়ায়, এবং প্রিভিয়াসলি ওর কাছে যারা পড়ছে, যারা শিখছে, এরা কেউ না কেউ কোনো না কোনোভাবে আর্নিংয়ে গেছে। সো এইটা আমি রিকমেন্ড করতে পারি। এরপর তাকায় দেখো এইচএসসির বেসিক। এইবার হচ্ছে যে স্যার না স্যার আমি এবার এইচএসসির বিষয়গুলো শুরু করব, তাইলে বলতে পারি যে তোমরা মিরপুর 10-এর আশেপাশে, মিরপুর 11-12, এই যে নির্ঝর ক্যান্টনমেন্ট, ইভেন মিরপুর 11 ঢাকা কমার্স কলেজের আশেপাশে, তারপর মিরপুর 1 নম্বর শ্যামলী, উত্তরা, মিরপুর 14, মিরপুর 13 কচুক্ষেত, মিরপুর 10, তারপর হচ্ছে গিয়ে ওই পাশে কাজীপাড়া, শেওড়াপাড়া, যেখানে আসো, যদি তোমাদের মন চায় যে স্যার আমি ইন্টারমিডিয়েটে লেখাপড়া স্টার্ট করে দিব স্যার, আমি দেরি করতে চাই না, তাহলে স্যার তোমরা চলে আসো আমাদের কাছে। আমরা তোমাদেরকে ফাউন্ডেশন পড়াবো, ফাউন্ডেশন, এইচএসসি ফাউন্ডেশন। আমি কথা দিলাম তোমরা আমাদের কাছে যদি পড়ো, আমাদের অফলাইন ব্যাচে আমরা পড়াবো সকাল 11টা থেকে 1টা, সপ্তাহে 4 দিন, সকাল 11টা থেকে 1টা। আমাদের ফাউন্ডেশন কোর্সের লিফলেট এই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তোমাদের যদি মন চায় যে তোমরা স্যার ইন্টারমিডিয়েটে আমার কাছে পড়বা, তাইলে 01601929244 এই নাম্বারে কল দিয়া চলে আসো আমাদের কোর্সে।
আমরা পড়াবো তোমাদেরকে। বাবা মা ওয়েট করতেছে যে কবে তোমাদেরকে শুরু করবে। যদি তোমার অন্য কোনো কিছু করার সুযোগ না থাকে, তোমরা আমাদের কাছে চলে আসো, আমরা পড়াবো পিসিএমবি, এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব পড়াবো। কি করাবো? ফাউন্ডেশন করাবো। কিসের ফাউন্ডেশন? তোমরা তো এসএসসি সিলেবাস শর্ট পড়ে আসছো, তো শর্ট যদি পড়ে আসো, এই শর্ট সিলেবাস পড়া কি তুমি মনে করতেছো যে এই যে শর্ট সিলেবাস এইটা পড়া কি ইন্টারমিডিয়েটে উঠলে তোমার ভালো লাগবে? লাগবে না। এর চাইতে সবচেয়ে দামি ব্যাপার হচ্ছে তোমাদের মধ্যে যারা যারা সেরা কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিতে চাও। সেরা কলেজ কাকে বলে? সেরা কলেজ হচ্ছে যেই কলেজের স্টুডেন্টরা সেরা। এখন এই হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ কলেজ, এই তিন কলেজের স্টুডেন্টরা ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হইতে হয়, তাই একটা হাইপ আছে আর কি। আর এই তিন কলেজে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে যে তোমার কোর্সে আসতেই হবে বিষয়টা এমন না। আমাদের এই সেরা কলেজ ভর্তি পরীক্ষার জন্য উপযোগী আমরা বই বানাইছি। এই বই আমরা ডেলিভারি করি প্রত্যেকটা স্টুডেন্টের বাসায় বাসায়। যারা আমাদের কোর্স কিনলেও বই যাবে, না কিনলে অর্ডার করলেও বই যাবে। আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমাদের নটর ডেম হলি ক্রস সেন্ট জোসেফের বই আছে, যেই বই আমরা তোমাদেরকে ডেলিভার করব তোমরা যখন অর্ডার করবা। তোমরা আমাদের সেরা কলেজ ভর্তি প্রোগ্রামে আসতে পারো যদি তোমাদের মনে চায় যে স্যার আমি 100% নটর ডেম কলেজে পড়ার জন্য মেন্টালি রেডি স্যার, আপনি শুরু করেন পড়ানো। তাহলে আমরা শর্ট সিলেবাস তো পড়াবোই, তার সাথে ফুল সিলেবাস পড়াবো, এসএসসির ফুল সিলেবাস পড়াবো, যেটা তোমার অবশ্যই দরকার। যদি তুমি মনে করো, আমি মনে করি দরকার। কাদের জন্য? যারা অ্যাকচুয়ালি নটর ডেম হলি ক্রস, মানে মেয়েদের কথা বলতেছি, মেয়েরা হলি ক্রসে, ছেলেরা নটর ডেম আর সেন্ট জোসেফে পড়বে। বুঝাতে পারলাম? এবং এখন তোমরা লাস্ট যেটা শুরু করবে, আমি তোমাদেরকে মন থেকে একটু বলতেছি, শান্তি মতো একটু শোনো আমার দিকে। এখন একটু বিশ্রাম নাও, ফিল করো। বিশ্রাম নিতে নিতে লক্ষ্য ঠিক রাখো। লক্ষ্য ঠিক করতে করতে কলেজটা ফিক্স করে ফেলো, কোন কলেজে পড়বা। মন চাইলে একটা স্কিলের কোর্স করে একটা স্কিল অ্যাকোয়ার করতে পারো। আর আল্লাহর দোহাই লাগে, সবার আগে এই এইচএসসির প্রিপারেশনটা স্টার্ট করো। এইচএসসির প্রিপারেশনটা স্টার্ট করো, এটা স্টার্ট করো, আমাদের সাথে করো। আজকে রাত 9টায় লঞ্চিং লাইভে আমি আসতেছি, আমরা আসতেছি। তোমরা দেখো, তোমরা দেখার পরে ফিল করো আমি তোমাদেরকে যা ব্যাখ্যা করেছি। তোমার মনকে জিজ্ঞেস করো, বোঝো। কোনো কনফিউশন থাকলে কমেন্ট করো, আমি উত্তর দিচ্ছি। উই আর হেয়ার উইথ ইউ মাই ডিয়ার, উই আর হেয়ার উইথ ইউ। আমি এখানে যা যা বলেছি ভাবো, চিন্তা করো। তোমরা যারা সেরা কলেজ ভর্তি পরীক্ষায় প্রস্তুতি নিতে চাও, আমরা পেইড কোর্স, নট ফ্রি কোর্স, পেইড কোর্স, টাকা দিয়ে পড়তে হবে। ওয়েলকাম, না হইলে দরকার নেই। পড়ার সময় সিরিয়াসনেস থাকা লাগবে। বই আছে, বই কিনতে পারবা। স্কিল শিখতে চাও, স্কিলের কোর্স আছে। ইটস আপ টু ইউ, তোমার ব্যাপার। আমি তোমাকে আমার কথা বললাম, তোমার মনের কথাটা খুলে আমাকে বলো। কোনো বাবা মা আপনারা যদি শুনে থাকেন আমার কথা, আমাকে জানান। উই আর টিম, অ্যাজ এ টিম উই আর উইথ ইউ। ডু লেট আস নো ইউর প্রবলেম, উই আর হেয়ার টু সলভ ইউ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। দেখা হবে লাইভে।